আমি তোর শুধু কিন্তু আমি connect by it and I was so heartbroken. একটা মানুষ থাকলো না কেন সেটা নিয়েও জাজ করে ফেলি। আমরা কেউ নই জাজ করা, সবাই সবারই জার্নি কমপ্লিট করতে এসেছে এখানে। আর যদি থাকার থাকে থাকবে, যদি না থাকার থাকে থাকবে না। দাদাগিরি মঞ্চে দেব ও শুভশ্রীর মাখামাখি প্রেম দেখে না রাখা কিছু কথা জলে পড়ে জারকার হয়ে যাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী লাইভে এসে বলেন, আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম, কিন্তু আমার সন্দেহ যে সত্যি হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। আজ তার প্রমাণ পেলাম। আমি কোথাও বসে ডিভোর্স নিয়ে ডিসকাস করতে চাই না। দেন আমি দুজন মানুষ একটা সময় ঠিক করেছিলেন একসাথে থাকবে, একটা সময় ভালো লাগছে না, থাকছে না। এখানেই শেষ নয়, দেব ও শুভশ্রী একটি শুটিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শুভশ্রী দেবের ঘাম মুছে দিচ্ছে এবং একে অপরের অনেকটা কাছাকাছি এসেছে। তবে কি সত্যি দেব ও শুভশ্রী আবারও এক হয়ে গেল, নাকি সিনেমার প্রচারের জন্য সবকিছু নাটক করা হচ্ছে? প্রশ্ন তো একটা থেকেই যায়, কেন এবার রাজ চক্রবর্তী কেঁদে কেঁদে শুভশ্রীকে বলছে ফিরে আসার জন্য? রাজ চক্রবর্তী জানান, আমি ভাবতেও পারিনি সিনেমার নাম করে তারা এতটা কাছাকাছি আসবে। শুভশ্রী এখন আর ঠিক মতো বাসাও আসে না, এমনকি বাচ্চাদের খোঁজ খবরও নেয় না, শুধু দেবকে নিয়ে পড়ে আছে। তার তো দুইটা সন্তান আছে, তাদেরও তো দেখাশোনা দরকার হয়। শুভশ্রী শুধু সিনেমা আর দেবকে নিয়ে আছে, বাসায় সন্তানদেরকে সামলানো কষ্ট হয়ে যাচ্ছে। কেন শুভশ্রী এমনটি করছে? এর উত্তরে কিছুই বলছে না সে। সিনেমার অজুহাত দেখিয়ে বারবার এড়িয়ে যাচ্ছে ব্যাপারটি, আর এমনই সব অভিযোগ করলো রাজ চক্রবর্তী। তো ভিউয়ার্স, দেব ও শুভশ্রীকে একসাথে দেখে আপনাদের কি মনে হয়? অবশ্যই ভিডিওটির নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না।